হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ হলো সোমবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ফার্স্ট কাজ থাকে নিচে এসে আমার ডিটক্স ওয়াটার বানানো। তো ওটাই বানাচ্ছিলাম আজকে। আর আজকে শসা লেবু আর তার সাথে আদা অ্যাড করেছি। আর বটলটাকে না এভাবে কায়দা করেছি, আমার না হলে এমনি জল খেতে খুবই প্রবলেম হয়। আর আজকের ব্রেকফাস্টে খেয়েছি ইডলি। ব্রেকফাস্ট করে তারপর একটু পড়তে বসছিলাম। আর তারপর তো পড়াই হলো না। 12টা 12:30 নাগাদ হঠাৎ দেখছি এভাবে অন্ধকার হয়ে আসছে, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে দেখছি। তো এসব দেখে আর কার পড়তে ভালো লাগে। যাই হোক, তারপর স্নানে যাওয়ার আগে ভাবলাম ড্রেসিং টেবিলের সামনেটা একটু নোংরা হয়েছে, তো ওটা পরিষ্কার করা যাক। তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে বাইরের জামা কাপড়গুলোও তুলে নিলাম। বাইরে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর তার সাথে বৃষ্টিও বাড়ছে। দেন স্নান পুজো সেরে করলাম লাঞ্চ। আর আজকের লাঞ্চে ছিল পমফ্রেট মাছ, হুইচ ইজ মাই ফেভারেট। আর এমনি মাছের টক, কলার ভাজা আর কচু ভাজা। লাঞ্চ সেরে বোন আমাকে কেটে দিল এত ফল, যেটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমি তো একা খেতে পারিনি, সাথে ও খেয়েছে। বিকেলবেলা তারপর মিন্ত্রা থেকে একটা পার্সেল এলো, রিসিভ করলাম। কালকে বোনের শরীরটা খারাপ থাকায় রোববারের চিকেনটা হয়নি, তাই আজকে সন্ধ্যেবেলা হচ্ছে, রাতের বেলা। তো ওগুলোই একটু দেখতে এসেছিলাম, তাই সন্ধ্যে থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর যেদিন বাড়িতে চিকেন হয় না, আমি আর বোন একটু রান্নাঘরে ঘুরঘুর করতে থাকি, কখন কষানো চিকেনটা আমরা খাবো। তোমার আমার চিরকাল